ছিল? সকালে স্যার 6 ছিল। সকালে সকালে 6 রাতে ছিল। আবার ফিভার ছিল না রুনুর কাছে। হ্যাঁ, কোথায় যে সময় জ্বর এই সময় এখন কি মাথায় পানি দিছে? হ্যাঁ মাথায় এই মাত্র পানি দিয়ে এইগুলো যে কন্ট্রোল আসতো। দুপুরে একবার দিছে আর এই মাত্র একবার দিয়ে গেল হাঁটি দিয়ে আপনার কাছে এখন হচ্ছে যে এই যে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক এগুলো রোগ প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে এপিমেরাল ফিভার, যে খুব তীব্র আকারের জ্বর, একটা ভাইরাস জ্বর। কিন্তু দেখবেন যে বিচ্ছিন্ন ভাবে এটা হচ্ছে ওইটা হচ্ছে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখন এইগুলো থেকে আবার অনেক কমপ্লিকেশন তৈরি হচ্ছে। আমরা একটু আগেও একটা কেস দেখে আসলাম, সেখানে চামড়ার নিচে গ্যাস চলে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং সে গরুটা সম্ভবত বাঁচবে না আর কি। ঠিক আছে, তো কাজেই রোগকে আর এখন হেলাই ফেলাই নেওয়ার কোনো সুযোগ নেই। রোগকে সিরিয়াসলি ডিল করতে হবে, কোনো ডোজ যেমন মেনটেন করতে হবে, তার বডি ওয়েট অনুসারে ডোজ এবং ডিউরেশন এবং নির্দিষ্ট টাইমে যে অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটা কোর্সটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, এবং যে ওষুধগুলো দ্রুত কাজ করে সেই সব ওষুধগুলোই ব্যবহার করতে হবে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা এখন আসলে যে খামারটাতে এসেছি, এটা সুন্দর একটা খামার, মূলত ফ্যাটেনিংই, তার মধ্যে কিছু কিছু কয়েকটা বকনাও আছে। আপনার হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই না? আমার খুব একজন পুরনো খামারি, তাই না? রেজিস্টার্ড খামারি উল্লাপাড়ার। এবং আমি আগেও আসছি। আপনি আসলে ষাড় গরু গাভী গরু কিন্তু লালন পালন করতেন, এটাতে চেঞ্জ হলেন কেন? ষাড়ে আসলেন কেন? চেঞ্জ করলে আমার এই যে হাত পেরে টেয়া নাই সমস্যা হচ্ছে, বুঝছেন? গাই দোয়া 20-22 বছর গাই পানার পরে ওটা রোগের সমস্যা হলো। এখন বড় ডাক্তার দেন করলে আমি কি কাজ করে না করলে খালি গাই গাই কয়েক এখন 65-70 কেজি দুধ আছে 4 গরু, প্রতিদিন 2 বার দহন করি, আর কোন কোন 3 বারও লাগে যেন কাঁচা থাকে গরু করলে যেমন গাই আর দন্ত করলে তাহলে হাত সেরে যাবে, ওষুধও লাগবে। আসলেও তাই হয়েছে। আমি বন্ধ করে আসলে অনেক দিলাম, পরিশ্রম। লাগবে, যদি বুঝছেন? গাভী বেশি হয়, এখন অন্যান্য সুযোগ আছে যে আপনার মিল্কিং মেশিন ইউজ এরপরে ছাল করলে সব করে 3 যাই হোক, এখন কি ষাড় পাইলে তো মোটামুটি হ্যাঁ, মোটামুটি লাভজনক মনে হ্যাঁ, হচ্ছে, তাই না? কয় বছর হলো এটা? হ্যাঁ, কয় বছর হলো? এটা তো তাও 7-8 বছর ধরে 7-8 বছর হলো। আমি ওই আগে গাভী দেখতে আসছি। এখন ছোট ঘর ছিল আমার। হ্যাঁ, তো যাই হোক, আপনার খামার দেখে ভালো লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব সুন্দর একটা সকালবেলা খামার। পরিষ্কার করার পরে আবার আমরা ইয়ে তো এটা খুব ভালো লাগলো। অন্য যারা খামার করছেন না, না, আসলে না। তারা এটাকে ফলো করতে পারে। হ্যাঁ, যেটাই থাক, যে অবস্থায় থাক, সেটা যত্ন নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর রোগ ব্যাধি হইলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার নিজের ভুলে বা দেরি করার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি দেরি